বন্ধুরা নমস্কার। যতন খুলুমকা রাজ্যে কি শেষ পর্যন্ত মন্ত্রী চুরি হবে? অর্থাৎ তিপ্রামথার মন্ত্রীকে কি চুরি করবে বিজেপি? মন্ত্রী তো এমনিতে চুরি করার জিনিস না। কেউ ইচ্ছে করলে মন্ত্রীকে তুলে নিয়ে গিয়ে পকেটে ঢুকিয়ে আপনার পগার পার হয়ে গেলাম, এটা তো সম্ভব না। কিন্তু যে রকম ভাবে তিপ্রামথার একজন মন্ত্রীকে ঘিরে বিজেপির ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়াতে আপনার প্রচার করছে এবং বারবার বলছে যে উপমুখ্যমন্ত্রী করা হবে তিপ্রামথার মন্ত্রীকে, শুধু তা না, এরকম যুক্তি দেখাচ্ছে যে তিপ্রামথার কেউ যদি বিজেপির এমপি হতে পারেন তাহলে তিপ্রামথারই কেউ কেন উপমুখ্যমন্ত্রী হতে পারবেন না, যুক্তি দেখাচ্ছে। এবার তিপ্রামথার লোকরা কি এতে সায় দিচ্ছে? সায় দিচ্ছে না। এখনো পর্যন্ত তিপ্রামথা না অফিসিয়ালি সায় দিয়েছে, না তাদের কর্মীদের মাধ্যমে প্রচার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো বার্তা দিচ্ছে যে তারা এতে রাজি। বরং এই নিয়ে দুটি দলের মধ্যে এমন লাগালাগি অবস্থা যে সেটা শেষ পর্যন্ত জোটটাকেই ভেঙে দুটো টুকরো করে দিতে পারে। মানে তিপ্রামথার মধ্যে যেমন ডিভিশন হতে পারে, ঠিক তেমনি রাজ্য সরকারে যে শাসক জোট রয়েছে সেই জোটের মধ্যে পর্যন্ত বিভাজন হতে পারে। আর শুধু তা না, কথাবার্তা যে জায়গায় চলে এসেছে দুটি দলের সর্বোচ্চ স্তরের বিভিন্ন পদাধিকারীর ভাষণ শুনলে পরে বোঝা যায় যে ধরনের কথাবার্তা একে অপরের সম্বন্ধে বলতে শুরু করেছে, তাতে তো এইটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে দুটো দলের মধ্যে কোনো মানসিক সম্পর্ক নেই, কোনো আত্মিক সম্পর্ক নেই। দুটো দল, একই দল আরেকটি দলকে সন্দেহের দৃষ্টিতে দেখে। তো এই রকম যখন সম্পর্ক হয়ে যায় তখন সেই সম্পর্ক তো লং লাস্টিং হয় না। কারণ যে কোনো সম্পর্ক যদি বিশ্বাসের ওপর ভিত্তি করে না হয়, আর ছেলে মেয়ের প্রেম পর্যন্ত বেশি দিন টেকে না, স্বামী স্ত্রীর সংসার পর্যন্ত বেশি দিন টেকে না যদি সেই সংসারের মধ্যে শান্তি না থাকে, সেই সংসারের মধ্যে দুজনের মধ্যে যদি বিশ্বাসের আপনার সম্পর্ক না থাকে। স্বামী যদি তার স্ত্রীকে বিশ্বাস না করে আর স্ত্রী যদি তার স্বামীকে বিশ্বাস না করে, তাহলে তাদের পক্ষে বেশি দিন সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। সংসার ভেঙে যায়, তার কারণে ডিভোর্স হয়, তার কারণে মামলা মোকদ্দমা হয়, তার কারণেই আপনার স্ত্রী একদিকে চলে যায়, স্বামী আরেকদিকে চলে যায়। এই কারণেই আপনার দুজনের রাস্তা আলাদা আলাদা হয়ে যায়। কেন? কারণ হলো সম্পর্কের মধ্যে কোনো শ্রদ্ধা বোধ নাই, পরস্পরের প্রতি কোনো সম্মান বোধ নাই, পরস্পর পরস্পরকে সন্দেহ করে, পরস্পর পরস্পরকে অবিশ্বাস করে। এই রকম অবস্থাতে স্ত্রী তার স্বামীকে অবিশ্বাস করে আর স্বামী তার স্ত্রীকে অবিশ্বাস করে। তো এই রকম সম্পর্ক যদি রাজনীতিতেও চলে আসে, রাজনীতিতেও যদি দুটো শরিক দল একে অপরের প্রতি কোনো ধরনের দয়া মায়া ভালোবাসা স্নেহ প্রেম করুণা না দেখিয়ে যদি প্রতি মুহূর্ত, এক তো হলো অশান্ত পরিবেশ, এই নিয়ে তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। চন্দ্র ঘাট থেকে ধরে শুরু করে বিশ্রামগঞ্জ, যেদিকেই তাকানো যায় সেদিকেই একটা অশান্ত পরিবেশ। দুটো দলের মধ্যে আভ্যন্তরীণ যে সম্পর্ক, তাতে পিড়াপিড়ির সম্পর্ক, মারামারির সম্পর্ক, দৌড়াদৌড়ির সম্পর্ক, ঢিলাঢিলির সম্পর্ক, কিলাকিলির সম্পর্ক, এইরকম একটা সম্পর্ক তো, অশান্ত সম্পর্ক তো বিরাজ করছে। এটা তো রাজ্যবাসী দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছেন। আর এবার দেখা যাচ্ছে যে বিভিন্ন পদাধিকারীরা একে অপরকে কেউ চ্যালেঞ্জ দিচ্ছে, কেউ তো আরো অনেক ধরনের কথা বলছে। হেয় করার ব্যাপারে, অবজ্ঞা করার ব্যাপারে এখন একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। এই রকম একটা অবস্থাতে এই সম্পর্কটা টিকিয়ে রাখা খুব কঠিন। আর হঠাৎ করে দেখা গেছে তিপ্রামথার একজন মন্ত্রী এবং সর্বোচ্চ স্তরের নেতা, এবং শুধু তা না, এই নেতা কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন নেতা। যেমন শিক্ষা দীক্ষায় ভালো, ঠিক তেমনি বিদ্যা বুদ্ধিতে ভালো, আর রাজনৈতিক অভিজ্ঞতাতেও একেবারে পোক্ত বলা যায়। কারণ যখন তিপ্রামথার জন্ম হয়নি তার চেয়ে বহু বছর আগে এই ব্যক্তি কিন্তু ত্রিপুরা রাজ্যের বিধায়ক ছিলেন। নিজের দক্ষতায় কিন্তু সেই সিপিএম এর মহাশক্তিশালী অবস্থাতে আপনার জিতে, প্রত্যন্ত এলাকা থেকে জিতে
বিধানসভায় এসেছিলেন, ফলে তার দক্ষতা সম্বন্ধে কোনো প্রশ্ন নাই। কিন্তু এটা তীব্রামথার যারা সর্বোচ্চ স্তরের নেতারা রয়েছেন তাদের এটা কিন্তু ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যে এই রকম একজন গুণী দক্ষ ব্যক্তিকে তারা হারাতে চলেছেন। এই কারণে অভিজ্ঞতা সম্পন্ন নেতা, কিন্তু এই রকম একজন নেতা তীব্রামথা থেকে যদি চলে যায় বিজেপির শিবিরে, অথবা যদি দল ভেঙে যদি আলাদা একটি দল করেন, তাহলে কিন্তু তীব্রামথার ক্ষতি হবে। তীব্রামথা হয়তো আবেগ সৃষ্টি করে এটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে নানান রকম ভাবে, কিন্তু এইটা ঠিক যে রাজনীতিতে ব্যক্তি ম্যাটার করে। রাজনীতিতে অনেক সময় এই ব্যক্তির গুরুত্ব একটি আস্ত দলের গুরুত্বের চেয়ে বেশি হয়ে যায়, একটি সংগঠনের গুরুত্বের চেয়ে বেশি হয়ে যায়। যেমনটা পশ্চিমবঙ্গে জ্যোতি বসুর গুরুত্ব, জ্যোতি বসু যতই সিপিএম সংগঠন ভিত্তিক দল বলুক না কেন, কিন্তু জ্যোতি বসুর গুরুত্ব সিপিএম এর চেয়ে বেশি ছিল। আস্ত সিপিএম পার্টিটাকে পকেটে নিয়ে ঘুরতেন জ্যোতি বসু, যেমন ভাবে বিজেপি নামক দলটাকে নিজের আপনার পাঞ্জাবির পকেটে নিয়ে ঘোরেন নরেন্দ্র মোদী, ঠিক তেমনি আপনার এইরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলে দেখা গেছে যে কোনো ব্যক্তি ওপরে উঠতে 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 এত বেশি শক্তিশালী হয়ে যান, এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যান যে তখন তার কাছে দলটা ছোট বলে মনে হয়, দলের গুরুত্ব তখন কমে যায়। এটা ব্যক্তি তার দক্ষতার মধ্য দিয়ে ওই জায়গায় পৌঁছতে পারলে এরকমটাই হয়। এরকমটা পৃথিবীতে বহু সময় দেখা গেছে। এটা ঠিক যে কথাটা হয়তো ঠাট্টা করে বলা হয়েছে যে তীব্রামথার মন্ত্রীকে চুরি করে নেবে বিজেপি। মন্ত্রীকে চুরি করা মানে কি, মানে মন্ত্রীকে তীব্রামথা থেকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া, অথবা তাকে দিয়ে একটি নতুন দল গঠন করা, এভাবে তীব্রামথাকে ফাঁকি দেওয়া। এই যে ফাঁকি দেওয়াটা, এইটা কিন্তু তীব্রামথার জন্য খানিকটা হলেও ভারী হবে। আর বিজেপির জন্য বলছি, বিজেপির দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য কোনোভাবেই এটা খুব একটা আপনার বুদ্ধিমানের কাজ হবে না যদি তীব্রামথার মধ্যে ভাঙন ধরানো হয়। কিন্তু বিজেপি এই ভাঙন ধরানোর ব্যাপারে যে অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অনেকটা যে তাদের দীর্ঘদিনের পরিকল্পনাটাই যে এরকম ছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তার কারণে সোশ্যাল মিডিয়াতে বিজেপির ছেলেরা অনেকেই এখন ওই মন্ত্রীর ছবি পোস্ট করছে, নিচে বলছে যে তীব্রামথার নেত্রী যদি বা সুপ্রিম নেতার বোন যদি বিজেপির এমপি হতে পারেন, তাহলে তীব্রামথার একজন মন্ত্রী কেন বিজেপির শাসনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন না? এই যুক্তি দেখাচ্ছে। এটা হলো বিজেপির কর্মীদের জন্য অত্যন্ত দুঃসময়, কারণ তাদের জন্য আর কিছু করার নাই। তাদের যে যা টাইপ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়, তারা সেইগুলিকে শেয়ার করা ছাড়া তাদের জন্য আর কোনো কাজ নেই। কারণ তারা চাকুরির দাবি করতে পারে না, তারা লোনের দাবি করতে পারে না, তারা কর্মসংস্থানের দাবি করতে পারে না। তারা যে রাজনীতিতে তাদের দলের মধ্যে যে তারা অর্থহীন হয়ে আছে, গুরুত্বহীন হয়ে আছে, তাদের চোখের সামনে অন্য দল থেকে আপনার লোকজন এসে সমস্ত আপনার ক্ষীর মাখন খাচ্ছে, কিন্তু তারা অসহায়ের মতন তাকিয়ে তাকিয়ে দেখছে আর তাদের জয় জয়গার করছে বা করতে বাধ্য হচ্ছে। এইগুলি তারা দেখছে, কিন্তু তাদের কিছু করার নাই। এই অবস্থাতে ওইগুলি শেয়ার করে করে তারা হয়তো মনের মধ্যে একটা সন্তুষ্টি পায়, আর তাদের বোধহয় মনে হয় যে এটাই বোধহয় একমাত্র দেশ সেবা এখন বাকি রয়ে গেছে। তো যাই হোক, এইভাবে তারা দেশ সেবা করছে, কিন্তু এতে বোঝা যাচ্ছে যে দলটি মোটামুটি ভাবে ওই ব্যক্তিকে, ওই মন্ত্রীকে তাদের নিজেদের আপনার শিবিরে আসছে বলে ধরেই নিয়েছে। আর তীব্রামথা ভাঙছে বলে বলে বা ভাঙানো হচ্ছে বা তারাই ভেঙে দিচ্ছে, এরকমটা বোধহয় তাদের মনের মধ্যে একটা দৃঢ় আপনার সিদ্ধান্ত হয়েই গেছে। কিন্তু তার ফলে রাজ্য রাজনীতিতে কি বড় ধরনের পরিবর্তন হবে? কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। যতন গুলুম খা, সবাইকে নমস্কার।